আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। চেম্বার থেকে এসে কলচিকাম ওষুধটাকে একটু ঝালাই করে নিচ্ছিলাম, কারণ গতকালকে এই মেডিসিনের একটা রোগী দেখেছি এবং আগামীকালকেও আছে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি, সংক্ষিপ্ত না, মেন কথাগুলো সবগুলোই বলবো। বাত রোগের ক্ষেত্রে আমি কলচিকামের কোন বিষয়গুলো দেখি, যা দীর্ঘদিন আগে আমার নোট করা আছে, সেই নোট করা থেকে বলছি। ফার্স্ট অফ অল, যেটা কলচিকামের ক্ষেত্রে, বাতের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এর বাতগুলো এক অর্গান থেকে অন্য অর্গানে ঘুরে বেড়ায়। ধরেন আজকে এই শোল্ডারে আছে, কাল এখানে আসতে পারে, পরশু কুনুইতে যেতে পারে, আপার আর্মসে যাইতে পারে, লোয়ার আর্মসে যাইতে পারে, এইভাবে দৌড়ে বেড়ায়। 2 নম্বর জিনিস যেটা খেয়াল রাখতে হবে, আক্রান্ত যে স্থান, মানে যেই অংশটাতে বাতের ব্যথা হচ্ছে, ওই জায়গাটা রোগীর ফোলা থাকতেও পারে, নাও পারে। গরম থাকবে কিছুটা, তবে বেলের মতো উল্লেখযোগ্য গরম হওয়ার টেন্ডেন্সি কলচিকামে আমি এখন পর্যন্ত পাইনি। আক্রান্ত স্থান কি বললাম, ফোলা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আক্রান্ত স্থানে ব্যথা থাকবে, মাস্ট বি। এতটা ব্যথা যে রোগী কোনোভাবেই ওইখানে স্পর্শ করতে দেবে না। যদি স্পর্শ করতে চান, রোগী চিৎকার করে উঠবে। এখানে আর্নিকা মন্টেনা বলে একটা ওষুধ আছে, সেই ওষুধের সঙ্গে গন্ডগোল বাধার সম্ভাবনা আছে। যেমন আর্নিকাকে যদি খুব ভালোভাবে অবজার্ভ করেন, তাহলে কোনো বাতের রোগীকে দেখতে যদি কোনো ডাক্তার যায়, তাহলে ও রোগী আগেই বলবে আমার বাতটা ভালো হয়ে গেছে, আমার ব্যথা নেই। আবার ওই রোগীকে নিয়ে যদি কোনো ডাক্তারের কাছে আপনি যান, গিয়ে যদি দেখাতে যান, ও রোগী তার প্যারেন্টসদেরকে বলবে, গার্জিয়ানদেরকে বলবে আমার ব্যথা ভালো হয়ে গেছে। কেন আর্নিকা এই কথা বলবে? ওর টাচ সেন্সেশনটা বেশি, মানে যেই জায়গাটায় বাতে আক্রান্ত, ডাক্তার ফিজিক্যালি চেক করবে, আমি হলেও সেখানে হাত দিয়ে চেক করব, উনি চেক করতে দেবেন না। ফলে নাতিপুতনি থেকে নিয়ে, ডাক্তার থেকে নিয়ে সবকে বলবে চলে যাও, আমার রোগ ভালো হয়ে গেছে। কলচিকামের 3 নাম্বার পয়েন্ট যেটা বলবো, মানে পার্টিকুলার পার্ট অনুযায়ী, সে সামান্য একটু যদি নড়াচড়া করে, সামান্য একটু নড়াচড়া করলে তার ব্যথা যন্ত্রণা বাড়ে, এবং এই ব্যথা সূর্য অস্ত যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, ডোবা থেকে নিয়ে ওঠা পর্যন্ত বেশি থাকে। আপনারা সংক্ষিপ্তভাবে লিখে রাখতে পারেন, রাত্রেবেলাতেই এর ব্যথা সব থেকে বেশি হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, কলচিকামের ব্যথা, বাতের ব্যথা ম্যাক্সিমাম সময় এই যে বুড়ো আঙ্গুল, এই ফিঙ্গার থেকে শুরু হয়, ঠিক এইখান থেকে শুরু হয়। অ্যাক্টিয়া স্পাইকেটা, অ্যাক্টিয়া রেসিমোসা, এইগুলো এই জায়গাতে অ্যাটাক করে, আর কলচিকাম হলো এইটাকে অ্যাটাক করে। এইখান থেকে এই ব্যথা এইভাবে উঠে হার্ট পর্যন্ত চলে যায়, বুককে অ্যাটাক করে, এবং আস্তে আস্তে এইভাবে রোগীকে সমস্ত শরীরকে অ্যাটাক করে। কিন্তু মানে ফিজিক্যাল জেনারেল অনুযায়ী আক্রান্ত স্থান, ফার্স্ট অফ অল কাকে আক্রান্ত হলে, এই যে এই আঙ্গুলটাকে আক্রান্ত করে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হলো, যখন এই বাত ক্রনিক থেকে ক্রনিক স্টেজে চলে যাবে, দীর্ঘদিনের, শত চেষ্টা করেন না কেন, একটা জিনিস লক্ষ্য করবেন, এই রোগীর প্রস্রাব হবে ঘন ঘন, এবং প্রস্রাবের কালার কিছুটা কালচে। আমি কোথাও বইতে পেয়েছি কালো, কিন্তু বাস্তবিক চেম্বারে এখন পর্যন্ত আমি কালো পাইনি, তবে কিছুটা কালচে, লাইক ফগি বলা যাবে না, ঘোলাটে, ওই ধরনের। এটা আমরা
পেতে পারি আর কি, বা পাবো, রুগীরা কমপ্লেন করবে। এবং জেনারেলি অল কলচিকাম কখনোই কোনোভাবে রান্নার গন্ধ সহ্য করতে পারে না। এখন কেউ কেউ খাপ খাইয়ে নেওয়ার জন্য সহ্য করে নিল, কিন্তু তাকে যদি প্রশ্ন করেন তোমার কি আদৌ খারাপ লাগে, রিয়েলি কি তোমার খারাপ লাগে, বলবে সহ্য করে নিতে হয়, আমাকে সত্যি রান্নার গন্ধটা খুব বাজে রকম লাগে। এটা হলো কলচিকামের মোস্ট এফেক্টিভ সিমটমস। এই সিমটমসে কলচিকামকে পরিচয় করিয়ে দেয় দিস ইজ কলচিকাম। এবং এই সিমটমস যদি কোনো রোগীর ওপরে থাকে, সে যে রোগ নিয়ে আসুক না কেন, কলচিকাম চিন্তা করতে দ্বিধাবোধ করবেন না। নেক্সট, আমি কি বললাম, বেলেডোনার মতো না, কিন্তু আক্রান্ত স্থান গরম। মজার বিষয় কি জানেন, ওটা গরম ব্যথা, কিন্তু ওই ব্যথাতে ওই গরম অবস্থাতেও আপনি যদি গরম দেন তাহলে রোগী আরাম পায়। আপনাদের আর্সেনিকের কথা মনে পড়ছে, নিশ্চয় মনে পড়ছে। ও জ্বালার উপরে জ্বালা চাই, গরমের উপরে গরম চাই, আর্সেনিক। ঠিক এখানেও কলচিকামে আছে, কিন্তু আর্সেনিকে রান্নার গন্ধ অসহ্য মোটেই নিতে পারে না, ওটা নাকে আসলে আরো অসুস্থ বেশি হয়, এরকম সিমটমস আর্সেনিকে নাই। তারপরে হলো, এটা তো ব্যথার ধরনটা কেমন। রোগীকে যদি প্রশ্ন করেন তোমার ব্যথার ধরন কেমন বাবু বলো দেখিনি, রোগী বলবে স্যার ছিঁড়ে ফেললো, টিয়ারিং পেইন, ছিঁড়ে ফেলার মতো ব্যথা কলচিকামে। এই ব্যথার ধরন আরো বহুত আছে, রেপার্টরিতে দেখলে আমরা অনেক কিছু পাই। অ্যান্ড নেক্সট, আক্রান্ত স্থান যদি ঠান্ডা দেন কখনো কখনো কষ্ট বাড়ে। এই হচ্ছে মোস্ট এফেক্টিভ কলচিকামের সিমটমসগুলো। এছাড়াও লাস্ট পয়েন্ট বলে দিচ্ছি, কোনো নারীর, কোনো মেয়ের বাতের গন্ডগোল হওয়ার পর থেকে ইউটেরাসের কোনো গন্ডগোল শুরু হয়েছে, অথবা ইউটেরাইন কোনো কমপ্লেন ছিল, কোনো ট্রিটমেন্ট নেওয়ার ফলে ওটা ভালো হয়ে গেছে, তারপর থেকে সে লক্ষ্য করেছে তার ব্যথার উৎপত্তি, এবং উৎপত্তি স্থল এইখান থেকে আপনি কলচিকামকে ভালো করে একটু চিন্তা করবেন, অবশ্যই প্রেসক্রাইব করার সুযোগ পাবেন, দারুণ রেজাল্ট পাবেন। আশা করি কলচিকামের ব্যথা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি বুঝাতে সক্ষম হলাম। বাকিটুকু রেপার্টরি থেকে দেখে নেবেন, হেল্প নেবেন, বাস, তাহলেই স্বচ্ছ পানির মতন, আয়নার মতন কলচিকাম আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ হাফেজ।